লাগে, যে বৈঠা লাগে, ওই লোকই বৈঠা নিয়ে তারা আসে নাই সেদিন ঢাকাতে। আমি সেদিন ছিলাম সেখানে, আমি দেখেছি সেখানে তারা নিয়ে এসেছিল লাঠি সোটা অস্ত্র শস্ত্র। সেখানে মুহুর্মুহু বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল, সেখানে পিস্তলের গুলি বর্ষণ করা হয়েছিল, সেখানে মানুষকে পিটিয়ে এমন ভাবে হত্যা করা হয়েছিল যেন কোন হিংস্র পশু বা সাপকে পিটিয়ে মারতেছে। আজকে আমাদেরকে বুঝতে হবে, এই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের নির্দেশনায় বাংলাদেশে 1971 সালের স্বাধীনতার পর থেকে অনেক হত্যাকাণ্ড ঘটেছে, যার একটারও বিচার হয় নাই। একটারও বিচার হয় নাই বললে ভুল হবে। একটা বিচার হয়েছে, 75-এ বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তাদের হত্যার বিচার করেছে শেখ হাসিনা। তার পিতার হত্যার যদি বিচার হতে পারে, তাহলে 28 অক্টোবর 2006 সালে যেই মানুষগুলোকে বিনা অপরাধে রাজপথে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল, তাদের সেই খুনিদের বিচার কেন হবে না? আজকে আমরা যেই ভৈরব চত্বরে দাঁড়িয়ে কথা বলছি, এই ভৈরব চত্বরের পিছনের দিকেই 1974 সালে হত্যা করা হয়েছিল জালাল উদ্দিন রতনকে। জামাত শিবির জনতা গড়ে তোলে একতা, অ্যাকশন অ্যাকশন সন্ত্রাসীদের বিরুদ্ধে, জামাতের অ্যাকশন, শিবিরের অ্যাকশন। আপনারা অনেকেই জানেন না জালাল উদ্দিন রতনের নাম। তৎকালীন সময়ে ছাত্রলীগের নেতা ছিল। আমাদের এই যশোরের হত্যা করা হয়েছিল অ্যাডভোকেট মোশাররফ হোসেনকে। বাংলাদেশে এমনি ভাবে সারা দেশে যত রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে, সেই রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার না হওয়ার ফলে হত্যাকাণ্ডের একটা সংস্কৃতি চালু হয়ে গেছে। আস্তে 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 আস্তে